তার বাবা হিসাবে আমিও তাকে শাসন করতে অবহেলা করেছি। যখন সে একটু বড় হয়ে গেল তখন সে আরো অলস হয়ে গেল। সে ছোটকাল থেকে যুদ্ধ করে এবং ঝামেলা সৃষ্টি করে। অর্থাৎ আমরা দেখতে পাই যে লিনি ছোটকাল থেকে অনেক মারধর করত। সে ছোটকাল থেকে অনেক বদমাশ ছিল। এই কারণেই আমার সাবেক সম্রাট ক্ষিপ্ত হয়ে যায়, তাই তাকে ওয়েস্ট প্যাসিফাইং আর্মিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আশা করিনি যে সে এতটা সাহসী হবে। এমনকি সে নিজেকে একজন সেনাপতি বলার সাহসও করে এবং কমান্ডার ইন চিফের ইচ্ছার বিরুদ্ধেও যাচ্ছে। আমি সত্যি একটি খারাপ ছেলে জন্ম দিয়েছি। তখন সানজিং বলে যে যদিও লিনি এখনো অল্প বয়সী, কিন্তু সে তবুও ওয়াং প্রিফেকচার দখল করেছে। সে আসলে একটা অসভ্য ছেলে। কিন্তু আপনি কিভাবে লিনির মতো এরকম পুত্র জন্ম দিতে পারেন যে দুর্দান্ত প্রতিভাবান? তো তারা যখন কথা বলছিল তখনই লর্ড অফ লিয়াং হুট করেই অজ্ঞান হয়ে যায়। তো এরপরে আমরা গু পরিবারের মেনশন দেখতে পাই। পেইওয়ান লিনিকে বলছিল যে আমরা এবার একটি সুন্দর দর কষাকষি পেয়েছি, কিন্তু গুজির সেনাবাহিনী এখনো অক্ষত রয়েছে।